এবং আশিকে রাসূল। কেমন আশিকে রাসূল? তায়েফের জমিনে তিনির বাড়ি তায়েফে। কার বাড়ি? হযরত বেলালের বাড়ি। বাড়ি কই? তায়েফে। তিনি কালো ছিলেন। কি ছিলেন? একদম কালো, ফাইলার তলার চাইতে আরো বেশি কালো, এমন কালো ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কালেমা পড়ে মুসলমান হইয়া তায়েফের জমিনে গিয়া বলতে শুরু করলেন, এ আমার তায়েফবাসীরা, তোমরা কেন মূর্তি পূজা করো, আগুন পূজা করো, গাছ পূজা করো, সূর্য পূজা করো? এই পূজাগুলো তো তোমার দরকার নাই, তোমাদের তো কোনো প্রয়োজন নাই। ডাক দিয়ে বলছে, এ তায়েফের মুসলমান, এই তায়েফবাসীরা, তোমরা তো কাফের মুশরিক, তোমরা আল্লাহর সাথে শরীক করছো। এটা বাদ দাও, দিয়া এক আল্লাহকে মানো, এক আল্লাহর ইবাদত করো। দাওয়াত দেয়া কি অপরাধ? কথা কোন না? যেই মাত্র এই কথাটা বলেছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দৌড়ায়া তায়েফ থেকে বের করে দিল। বের করে দেওয়ার পরে নবীজির কাছে গেল, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার তায়েফের জমিনে কালেমার দাওয়াতটা দিয়েছিলাম, আমাকে তারা তাড়াইয়া দিয়ে আপনার কাছে পাঠাইয়া দিছে। নবীজি বললেন, চিন্তা করো না, আমি নবী তোমার সঙ্গে যাব। আমি নবী তোমার সঙ্গে যাব। অন্য একদিন নবীজির সঙ্গে গেলেন তায়েফের জমিনে। তায়েফবাসীরা যখন নবীজির দাওয়াত পাইল, সবাই মিলেমিশে নবীজির প্রতি, যুবক অর্থাৎ যুবতী যারা আছে তাদেরকে লেলাইয়া দিছে নবীজির উপরে যেন পাথর মারে। কি মারে? পাথর মারে। এই ছোট ছোট বাচ্চারা নবীজিকে পাথর মারতেছে আর বলতেছে, পাগল, কোথা থেকে আসছো সেখানে চলে যাও, যেখান থেকে আসছো সেই জায়গায় চলে যাও, তায়েফের জমিনে জায়গা নাই। এইভাবে পাথর যখন বৃষ্টির মতো মারতেছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে এইভাবে জড়িয়ে ধরছে, আর যেদিক থেকে পাথর মারে ওই দিকে বিলালের পিঠটা দিয়ে দেয়। কেমন আশিক রাসূল! হযরত বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, জীবন চলে যাবে আমার, কিন্তু একটা পাথর আপনার শরীর মোবারকে লাগতে দিব না। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল রে, তুমি চিন্তা করো না, তুমি আঘাত আর সহ্য করো না, আমি নবী যা সহ্য করতে পারবো তুমি তা পারবা না। এবার হযরত বেলালকে নবীজি ডাইরেক্ট বলতেছে, বেলাল, তুমি আমারে ছেড়ে দাও, নতুবা তোমাকে তারা মেরে ফেলবে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে যাবে, কিন্তু আপনার শরীর মোবারকে একটা পাথর লাগবে, আমি দিব না। হযরত বেলাল এক পর্যায়ে পাথর খাইতে 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 জমিনে লুটে পড়ে গেল। আর তায়েফের যুবক যুবতী মেয়েরা, ছেলেরা আমার নবীরে পাথর মারতে 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 রক্তাক্ত যখন করতেছে, আমার নবী কান্দে আর ডাক দিয়ে বলে, তায়েফবাসী রে, আমাকে তোমরা আর মাইরো না, আমি নবী তোমাদের কারো কোনো ক্ষতিগ্রস্ত করছি না রে তায়েফের মানুষ। আমি তোমাদেরকে জানাইয়া দেই, আমার মাও নাই, বাবাও নাই, আমি জনমের এতিম, তোমরা আমারে পাথর দিয়া মাইরা আঘাত করো না রে। যখন নবীজি কথা বলতে বলতে একটা গাছের সঙ্গে হেলান দিয়া বসছে,
এই তায়েফের ছোট ছোট ছেলে মেয়েগুলো নবীজিকে এইভাবে দইরা উঠাই দিয়া বলে, যাও মক্কায় চলে যাও, তায়েফ আর আইসো না। আমার নবী তাকায়া দেখতেছে বেলাল জমিনে পয়রা লুটাইতেছে রে বাবা। বেলাল ডাক দিয়ে বলছে, হুজুর আমি বেলাল জীবন দিতে চলেছি, আপনি নবী মক্কায় চলে যান। হযরতে বেলালের দিকে তাকায়া নবীজি বলছে, তুমি চিন্তা ভাবনা করো না, আমি তোমার ব্যবস্থা করতেছি। আমার জায়গায় গিয়ে তায়েফ থেকে মক্কার রাস্তা প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লাগে যাইতে। এত দূরত্ব রাস্তা নবীজি মুহূর্তের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ, এত জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে গিয়ে যখন মজলিসের ভিতরে ঢুকছে, হযরতে আবু বকর দেখতেছে নবীজির শরীর মোবারকে রক্ত মোবারকে লাল হয়ে আছে। হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে ওসমান জুন্নুরাইন, হযরতে শেরে খোদা মাওলা আলী এইভাবে নবীজির কাছে জিজ্ঞাসা করছে, কে আছেন? আপনি শুধু বলেন কার এত বড় সাহস আপনার শরীর মোবারকে আঘাত করছে, এই মুহূর্তে তাদের গর্দান আমি উড়াইয়া দেব। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর, ওসমান, আলী, আমি নবী তাদেরকে মাফ করে দিলাম, কারণ আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। তারা আমাকে চিনে না, জানে না। এই নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো না। নবীজি বলছেন, আমাকে একটু একা থাকতে দাও। এবার নবীজি একা একা অবস্থান করছে। ইন্ডিমিন টাইমে জিবরাইল আমিন আসলো। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন তায়েফবাসীরে মিসমার করে দেব, ধ্বংস করে দেব। ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার পাখাগুলো, একটা পাখা এই পাহাড়টাতে ঢুকাইব, আরেকটা পাখা পাহাড়ের ভিতরে ঢুকাবো। ঢুকায়া শীতল ফিডা যেমনি ভাবে মহিলারা খোলাতে উল্টায়, ঠিক তেমনি ভাবে পাহাড় দুইটাকে তায়েফের জমিনে ছেড়ে দেব। একবারে তায়েফের যত কাফের মুশরিক আছে সব ধ্বংস হইয়া যাবে। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, আমি কি তোমাকে ডাকছি? না। আল্লাহ তোমারে পাঠাইছে? না হুজুর, আমি নিজেই আসছি। বলতেছে, জিবরাইল, এরা তো আমাকে চিনে না, যদি আমাকে চিনতো তাইলে পাথর মারতো না। আমি নবী তাদেরকে মাফ করে দিয়েছি, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। তুমি যদি ধ্বংস করে দাও, কালেমার দাওয়াত আমি কার কাছে দিব? সুবহানাল্লাহ। তোমারে পাইলাম না আমি, তাতে দুঃখ নয়, আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। পড়ুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কালামগুলোর অনেক অর্থ আছে, আপনি যেদিকে অর্থ নেবেন সেদিকে অর্থ হবে। যদি আপনি আমি নবীর পাই না, কিন্তু আপনি আমি নবীর হইয়া গেলাম, ঠিক নেই? এই সুখটা, এই শান্তিটা আপনার অন্তরে আছে কিনা? নাই। জোরে কোন আসেনি? কেন? আপনি আহলে সুন্নাত, আপনি নবীর একজন আশিক, আপনি নবীর জন্য পাগল, এটাই সবচেয়ে বড় সুখ, ঠিক কি বাবা? ওয়াজ বুঝেন তো আপনারা, জ্ঞানী মানুষ। নবীজি বের হয়ে আসলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কেউ শুনি আমার বেলালকে একবারে ওই তায়েফের জমিন থেকে কিন্নান আমার কাছে দিবা। হযরতে সিদ্দিক আকবর বলে, হুজুর
আমি প্রস্তুত, আপনি অনুমতি দিলে আমি যাব। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে যখন চইলা গেল, অল্প সময়ের ভিতরে গিয়ে দেখতেছেন হযরতে বেলালকে একটা গাছের সঙ্গে এইভাবে হাত দুইটাকে পেরেক মারছে রে বাবা। পেরেক মাইরা এইভাবে একটা গাছের সঙ্গে লম্বা করে দাঁড়া করাইছে। দাঁড়া করাইয়া দুইটা পায়ের সঙ্গে দুইটা পেরেক মারছে গাছটার সাথে মিলাইয়া। আর হযরতে বেলাল এই জিহ্বাটা বের করে করে বলতেছে, আল্লাহ আমার নবীজি রে, আমার দয়াল নবীজিকে সংবাদটা দিয়া দাও গো আল্লাহ, আমি বেলাল নবীর প্রেমে ফানা হইয়া গেলাম, আমার নবীর জন্য আমি জীবন দিচ্ছি। আল্লাহ আমার নবীকে সংবাদ জানাইয়া দাও। ইন টাইমে এই কাফের মুশরিকের দলেরা হযরতে বেলালকে চাবুক মারতেছে রে বাবা। চাবুক মারতে মারতে সমস্ত শরীরের কাপড়গুলো ছিঁড়ে ফেললো। যেই মাত্র উলঙ্গ কইরা দাঁড়া করে রাখছে, হযরতে সিদ্দিক আকবরকে দেখা তায়েফের মানুষ ভয়ে আতঙ্ক হয়ে গেছে। কারণ সিদ্দিক আকবরের গোষ্ঠী বড় ছিল, লাঠিয়াল বাহিনী বেশি বড় ছিল। ও আমার বাবারা, এই শক্তির কারণে তারা ভয় পেয়ে পিছপা হয়ে গেছে। হযরতে সিদ্দিক আকবরের একটা কাপড় দিয়া হযরতে বেলালের ইজ্জতটাকে ঢাকলেন। ডাকনা দিয়ে বলে, তাইফের মানুষরা তোমরা তো মানুষ না অমানুষ, কারণ তোমাদের মতো অমানুষ আরব দেশে আছে কিনা নাই জানা নাই। বলো তো তোমাদের কাছ থেকে আমি বেলালকে একবারে কিনে নিতে চাই। কে কত আছো এই সর্দারকে বলো, তোমাদের মধ্যে লিডারকে বলো বিক্রয় করবা কত। বলতেছে, হ্যাঁ আবু বকর আপনি আসছেন আর আমরা বেলালের প্রতি কোনো ক্ষোভ নাই, কিন্না যখন নিতে চাচ্ছেন যান যান 10 দিরহাম দিয়ে দেন, বেলালকে নিয়ে যান। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিরহাম দিয়া হযরতে বেলালকে ঘোড়ার পৃষ্ঠে চড়ায়া নবীজির কাছে যখন নিলেন, আমার নবীজি চোখ মুবারকের পানি মুবারক সাথে সাথে কানতে কানতে নবীজির নূরানি আঙ্গুল মুবারক দ্বারা থুতু মুবারক দিয়ে দিয়ে হযরতে বেলালের আঘাতের জায়গাগুলোতে যখন এইভাবে মালিশ করছেন, মুহূর্তের মধ্যে হযরতে বেলাল সুস্থ হইয়া যায়। তাহলে ডাক্তারের ডাক্তার নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইছো? খারাপ লাগতেছে? আমি বলেছিলাম অবতাকু ইলাইহিল উসিলা ধরো। নবীজি যখন সুস্থ করলেন বেলালকে, হযরত বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, ও গো মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার শরীর মোবারক খানা সেট করতে পারলাম না, আমি বেলাল অযোগ্য। নবীজি বলেন, বেলাল তুমি সব কথা বইলো না, আমি তোমারে একবারে কিনে আনছি, আর তাইফে যাওয়া লাগবে না, তুমি আমার সঙ্গে থাকবা। আল্লাহ পাক বলেন, হাবিব বেলাল এত কষ্ট করছে, আপনি তাকে এমন একটা জায়গায় পৌঁছান, এমন একটা জায়গায় অবস্থান করান যেন আমি আল্লাহ খুশি হইয়া যায়। এবার আমার নবী বলেন, আজকে থেকে আমার বেলাল হইল 5 ওয়াক্ত নামাজ এবং তাহাজ্জুদ নামাজের মুয়াজ্জিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বানাইছে? এই জন্য হাদিস শরীফে আসছে, কাল কিয়ামতের ময়দানে পৃথিবীতে যত মুয়াজ্জিন আছে সব
মুয়াজ্জিনের চাইতে শ্রেষ্ঠ মুয়াজ্জিন এবং উঁচু মাথা নিয়ে দাঁড়াবে হযরত বেলাল। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এই মুমিন মুসলমান, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথী হও। বন্দেগী কম থাকলেও সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। জোরে কোন আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল। কি দল? জান্নাতি, বেহেশতি দল। এটা কি সাধারণ কথা? হযরত বিলাল হয়ে গেলেন মুয়াজ্জিন, বিভিন্ন জায়গায় যায়, নবীর নির্দেশে আযান দিয়া নামাজ পড়ে। একদিন খানায় কাবা তাওয়াফ করতে গেল। কি করতে গেছে? জোরে কোন না কেন? খানায় কাবা তাওয়াফ করতে গেল। আহারে খানায় কাবা তাওয়াফ করতে 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 আসর নামাজের টাইম এসে। কোন নামাজের? আমার নবী বললেন বেলাল উঁচা জায়গায় দাঁড়ায় আযান দাও। হযরত বেলালকে যখন উঁচা জায়গার কথা বলতো, জাওরা নামক পাহাড়ের উপরে নবীজির নির্দেশে হযরত বেলাল দাঁড়ায়া আযান দিতেন। পড়েন না সুবহানাল্লাহ। জাওরা নামক পাহাড়ে। কোন পাহাড়ে? জাওরা, জাবালুল জাওরা। পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই উঁচা পাহাড়ে দাঁড়ায় সে হযরত বেলাল আযান দিল। নবীজি বলেন কই উঠছো? হুজুর আপনি তো আদেশ করেন উঁচা জায়গায় দাঁড়ায় আযান দিতে, আমি পাহাড়টার উপরে উঠছি। নাম এটা উঁচা না। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুজুর কি করতাম? তুমি কাবা ঘরের ছাদের উপরে উঠো। সুবহানাল্লাহ। কই উঠতো? কাবা ঘরের ছাদের উপরে নবীজি নির্দেশ পাইছে, ফালদা উঠে গেছে। উঠটা নবীজি বলেন ইয়া বেলাল আযিন, আযান দাও। হাদিস ওয়াহাবিরা বিশ্বাস করে না, কি জানেন নি? ওয়াহাবি তো ওয়াহাবি, কথা ঠিক না। দুশমন তো দুশমন। সহি হাদিস রে এরা জাল হাদিস বানাইতো। আরে কুত্তার দল, তোরা যদি জাল হাদিস বানাস তাতে কে নবীর হাদিস জাল হয়ে যাবো? তোরা কি বোধ শক্তি নাই? হ্যাঁ, আরে কুত্তার লেজও তো অনেক সময় সুমগাত বইরে রাখলে 10 বছর পরে যদি খুলে এরপরও কিছুটা সোজা, কিন্তু মাগার তোরা তো সোজা হস না। কষ্ট হইতেছে বুঝি কথাটা, খুব খারাপ। দুশমনের রাসূল হযরত বেলাল আযান দিতে বললা 2 আঙ্গুল ঢুকাইছে। ঢুকাইয়া চিন্তা করলো কি রে আযান দেন কোন জমিরা। ও মামা, নবীজি যে বিভিন্ন যুদ্ধের ময়দান থেকে আদেশ করলে কাবার দিকে ফিরে আযান দিয়েছে, বিভিন্ন জায়গাত কথা কইলে কাবার দিকে ফিরে আযান দিয়েছে। মানে যেখান থেকে কইছে কাবার দিকে ফিরে আযান, কাবা তো পাউন নিছেন, কোন দিকে ফিরে আযান দেব? আযানটা দেব কোন দিকে ফিরে? কাবা ফাইন নিছে না, কারণ কাবার ছাদের উপরে তো হযরত বেলাল। তাহলে কাবাটা কই আছে? তাহলে হুবের মুয়াজ্জিন হইছে তিনি। কথা কোন ও, তিনি কি হুবের মুয়াজ্জিন? যে কাবার দিকে স্বয়ং ফিরে আমরা সেজদা দিয়েছি, এই কাবার ছাদের উপরে উঠছে নবীর আদেশে। সুবহানাল্লাহ। এটা কি চারটিখানি কথা? চিন্তা করতেছিল এই দিতেছে আযান তো আর দিতেছে না। নবীজি জিজ্ঞাসা কি রে আযান দেশ না কি রে? হুজুর আযান কি রে দিন না, এটা তো আপনি জানতাছেন, সবই জানেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? বিভিন্ন জায়গা থেকে আপনি আদেশ করছেন কাবার দিকে ফিরে ফিরে আযান দিছি, অন্ত কাবা নিচে, এখন কই দিমু আযান? নবীজি বলেন বেলাল রে তুই কি ভুলে গেছো? তোর নবী যেদিন মার ফেড়ে তাইক্কা
আমার আম্মা আমেনা যখন কাবা ঘরের কিনারে আইছিল, কাবা জুইকা সেজদা দিছিল। সুবহানাল্লাহ। ও বিলাল, তুই কি ভুলে গেছস? যাও, এই কাবার একটা কাবা আছে। নবীজি বলেন, ইয়া বিলাল আযিন ইলাইয়া, বলেন না সুবহানাল্লাহ। এ বিলাল, তুমি তোমার নবীর দিকে ফিরে আযান দাও। সুবহানাল্লাহ। কারণ এইখানেই কাবা, কাবা তোমার নবী। সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত। মুখে দাবি করলে চলে না, অন্তর দিয়ে লালন করতে হবে। আর দুনিয়ার স্বার্থের জন্য তুমি সুন্নি হইয়া আরেকজন সুন্নিকে গালিগালাজ করো, তুমি একটা বেয়াদব। মাহফিলের মঞ্চে কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোনো কথা বলা উচিত না। ওলিয়া উলিয়ার সম্মান ছাড়া কোনো কিছু বলা উচিত না। আমি বলি নাই দেখে আমার উপরে তুফান, আমার বিরুদ্ধে লেখালেখি। সময় হোক, সময়ে কথা বলবো তোমার সাথে। মনা অপেক্ষা করতেছি, তোমার সঙ্গে আমার দেখা হবে। আমি যে ওয়াজ করি বেটা জন্মই উচিত না বেটা। তুমি এই মাঠ তৈরি করছি আমরা। সময় মতে টাকাও দিছে না, হাদিয়াও দিছে না, এই তো বস্তবা সাক্ষী। বলেন না দেখি, বলেন টাকাও নাই, বিনা পয়সায় মাহফিল করে দিছে। হযরত বিলাল নবীজির কথায় খুশি হয়ে গেছেন, পড়েন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবীর দিকে ফিরে আযান দিয়ে দিবেন, পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এমন কোন মায়ের বেটা থাকলে ফতোয়া দাও হযরত বেলালকে। হযরত বেলাল শিরক করছে, ফতোয়া দাও। কাবার সৃষ্টি হতো না যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ না হতো। জারু ছিল সিন্নি খাও, মোল্লা ছিল না বেটা। আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আমার নবীর প্রেমে কাঁদতে কাঁদতে তিনি জীবন শেষ হয়েছে। কিন্তু আজকাল যুগে নবীর জন্য কান্না নাই, নবীর জন্য মায়া মমতা নাই, নবীজির বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না, এমন মাথায় টুপিওয়ালা আছে না নাই? মাথায় টুপিওয়ালা আছে না নাই? কোরআনের হাফেজ আছে না নাই? আলেম মুফতি মুফাসসির আছে না নাই? কোন কথা বললে নবীজির শান আজমত বাড়বে, ওই কথা সাইরা দিয়া স্বার্থের ট্যাবলেট খায়া, স্বার্থের ট্যাবলেট খাইয়া আজকে ঘুইরা যাও, নবীর বিরুদ্ধে কথা কও, নবীর শানে বেয়াদবি কইরা কথা কও। একবার মহিরা দেখো কবর তোমার সঙ্গে কেমন ব্যবহার করে, একবার মহিরা দেখো কবরটার ভিতরে কত রকমের লাঞ্ছনা ভোগ করা লাগে, কবর থেকে হাসরের ময়দানে কত বিপদের মধ্যে পড়া লাগে, কবর থেকে হাসরের ময়দানে, কবর থেকে হাসরের ময়দানে কত বড় বিপদের মধ্যে পড়া লাগে। নবী যখন তোমারে চিনব না, তুমিও নবীকে চিনতে পারবা না। হাদিস শরীফে আসছে, নাসিতু কামা নাসিতু, তুমি আমারে দুনিয়ার জমিনে চিনো নাই, এই জায়গায় কেমনে চিনবা? যাও যাও, তুমি আমারে ভুইলা গেছো দুনিয়ায়, এই জায়গায় আমি নবী তোমারে ভুইলা গেলাম। উভয় আসেনি কোন না? হাদিস শরীফে আছে, নাসিতু কামা নাসিতু, তুমি যেমন ভুলে গেছো আমিও ভুলে গেলাম। রাসূল ভুললে এমন কোন মা? আমার মোবাইলে লাইভ না দিয়ে তুমি গেলা কেন? কারণ কি? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
সালামুন ইয়া জোরে সোরে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। যে কথাটা বলছিলাম হযরত বেলাল দেখা নবীজির আশিক হইছে, ঠিক নি? একজন আছে নবীকে না দেখা আশিক হইছে, নবীজির জমানায় যে ওয়াইসাল কারণী, তিনি নবীকে সরাসরি দেখতে পারেন নাই। তিনির ব্যাপারে বিভিন্ন কিতাবে দেখলাম যে তিনি মুসা নবীর জমানার একজন মানুষ। পড়েন না সুবহানাল্লাহ। তো মুসা নবী তো নবীজির আগমনের প্রায় 900 বছর 600 650 বছর আগে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে। ওই সময়ের মানুষ ছিল হযরতে ওয়াইসাল কারণী। তিনাকে বোঝার মতো বা তিনাকে যে একটা চিন্তা ভাবনা করার মতো সেই ব্যবস্থা ওই সময় ছিল না। তিনি পাগলামি করতেন। কি করতেন? পাগলামি করতেন। তিনি পাগলের মধ্যেই থাকতেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথাও বলতেন। কথা বলার ক্ষেত্রে একদিন আল্লাহ জাল্লা শানুহু পয়গম্বরদেরকে অনেক সময় বিভিন্ন বিষয় দিয়া পরীক্ষা করে, ঠিক কিনা? পরীক্ষা আল্লাহ তাআলা করার ক্ষেত্রে মুসা আলাইহিস সালামরে বলছিল যে মুসা, আমার তো মানুষ সৃষ্টি করছে আমি প্রেম করার জন্য, আমি প্রেম অলরেডি মানুষের সঙ্গে করতেছি। পড়েন না সুবহানাল্লাহ। তবে একটা বিষয় আমি তোমার কাছে বলি, তুমি তো আমার লেগা ফানা, তুমি তো আমার জন্য একবারে দেওয়া না, কারণ আমিও তোমাকে মুহাব্বত কইরা তুর পাহাড়ে তোমার সঙ্গে কথা বলি, কিন্তু আমার তো মনে চাইতেছে মানুষের কলিজা আমার একটু প্রয়োজন। পড়েন না সুবহানাল্লাহ। খাইতে বলেন নাই, কি হিসেবে বলেন নাই, মানুষের কলিজা আমার একটু দরকার। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ কোন কি আপনি মানুষের কলিজা প্রয়োজন করে বইছে, এটা আমি আপনারে না দেই কেমনে? আমি আপনার পয়গম্বর না? এই মানুষের দাঁড়ে দাঁড়ে খোঁজাখুঁজি করতেছে, কেউ আর কলিজা দিতে রাজি না। নিরুপায় হইয়া কষ্ট কইরা যখন নদীর কিনারে গেল, গিয়ে দেখে এই পাগলামি করতেছে, কত চমৎকার করে। পাগলার সামনে গিয়া পড়ছে, যখন পাগলা বলতেছে, কি রে মুসা, তুমি তো কালিমুল্লাহ, তোমার পেরেশানি কেন? বলতেছে, আল্লাহ মানুষের কলিজা চাইছে, কিসের জন্য চাইছে তা তো বলে নাই, চাইছে কলিজা দেন করতে, মানুষ তো বিশ্রাইতেছে পাই না। তোর আল্লাহই কইছে কলিজা খুব প্রয়োজন না, তো দে ছুরিটা দে। ছুরিটা দিছে, টান্দা বুকটা সিরা, কলিজার টুকরা টান্দা সিরা কোনে, তোর আল্লাহরে কইস কলিজা আমি দিয়ে দিছি, কেউ না দিলেও আমি দিয়ে দিছি, যা প্রয়োজন করছে। কলিজা লইয়া তোর পাহাড়ে গেছে। আল্লাহ বলেন, কিরে মুসা কলিজা আনছস? ও আল্লাহ আনছি যে, বুঝলাম না পাগলা হাঁটলো কেমনে? আরে আমার প্রেমে ফানা এই পাগলা, এই ফানা হওয়ার কারণে যখন কলিজা দিছে, একটা মানুষ তো মরে যাওয়ার কথা, আশেকে যারা আশেক তারা তো মরে না, তারারে তো আমি জিন্দা রাখি। পড়েন না সুবহানাল্লাহ। বলতেছে পাগলার আমি আবার সেই শক্তি দান করছি, সে হাঁটতে পারে, চলতে পারে, কারণ সেই কলিজা আবার আমি তার অন্তরে ওয়াপস করে দিছি। কিন্তু তোর কাছে আমার কাছে জিজ্ঞাসা, ওইটা তো পাগলা, পাগল আমারে চিনে জানে, যাই হোক যেমনি হোক আমারে দিছে কলিজা, সে একটা মানুষ, ঠিক আছে, তুইও তো একজন পয়গম্বর, আর তুমি তো আমার পয়গম্বর, তুমি তো মানব রূপ মানুষ, তুমি ঠিক আছে, কিন্তু তোমার সঙ্গে কি কলিজাটা ছিল না? তুমি তো আমারে আশেক হয়ে গেছো, আমারে পাগল, আমারে ভালোবাসো, ভালোবাসা তোমার নিজের হাতে ছুরি নিয়ে ঘুরছো, তোমার সঙ্গে তো কলিজা ছিল, এটা খুললে আমারে বা সিরা আমারে দিতে পারলো না? আল্লাহ, এটা তো বিষয়টা একটু কেমন দেখাইলো। এইটাই পরীক্ষা। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ, এই পাগলের কি আর কোনো মূল্য আছে? পাগল তো গেছেই গেছে, কে কইছে পাগলের মূল্য নাই? পাগল হইব আমার আখিরি পয়গম্বরের শ্রেষ্ঠ আশিক রাসূল।
পাগল নবীজির জমানায়। তবে একটা কথা কি, নবীজির এই পাগলের এই পাগলায় নবীজির যে হাকায়েত আছে, যে নবীজির যে মৌলিকত্ব আছে, এটা পাগলা ওয়াইসাল কারণী দেখে লাইছিল, এ জানে কি। যেমন হযরতে শেরে খোদা মুশকিল কুশা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাকিকত জানে, পড়েন না সুবহানাল্লাহ। এই দুইজন ব্যক্তি, কয়জন? এই দুইজন ব্যক্তি নবীজির হাকিকত জানে। জানার কারণে নবীজি একজনের সঙ্গে তো থাইকা সবকিছু দান করছে, তিনি মাওলা আলী, ঠিক নেই। আর আরেকজনের সঙ্গে নবী সরাসরি দেখাই দেন নাই, তার মৌলিক কারণ আছে কয়েকটা। এক নাম্বার হইল সে সাহাবী হইতে চায়, এই জন্য নবীজি তাকে সাহাবী বানাইতে ইচ্ছুক না। দুই নাম্বার হইল মার সেবা যত্নে লিপ্ত থাকার কারণে ওয়াইসাল কারণীকে নবী দেখা দেন নাই। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে মার সেবা যত্নের গুরুত্ব আছে না নাই? জোরে কর না, আছে না নাই? এখন তো এই দেশটা যদি যুবক ফুলাবান নাই, এই দেশই নাই যে মা বাপের যত্ন করব, মার সেবা করব, এই কাজই নাই। হযরত ওয়াইসাল কারনী ছিলেন এক টানা মা দক্ষিণীরে কান্দে কইরা লইয়া, অর্থাৎ ঝুলির ভিতরে লইয়া কাঁধে রাইখা 41 বছর সেবা করছে। কয় বছর? আপনি হিসাব মিলাই দেন না, 41 বছর করে আপনি এক রাইতে তো থাকতে পারতেন না, 50 বার নামাইবেন মুড়াইবেন। হযরত ওয়াইসাল কারনী নবীজিকে না দেখে আশিক হয়েছিল। তিনি খালি শুনছিলেন নবীজির দাঁত মোবারক, দুইখানা দাঁত মোবারক উহুদের জমিনে শহীদ হয়েছে। তখন তিনি ইয়ামেন শহরে তিনি অবস্থান করতেছেন। তখন একটা পাথর নিছেন, এত বড় একটা পাথর, যেই নবীর জন্য আমি স্বয়ং সম্পূর্ণ একবারে নিজেকে বিলীন করে দিলাম, এই নবীর দাঁত মোবারক শহীদ হইছে, আমি কেমনে দাঁত রাখবো? শরীয়তের মাসালা হইল ফতোয়ায়ে শামিতে আসছে, আলমগীরিতে আসছে, তাতারখানিয়াতে আসছে, রেজবিয়াতে আসছে, এই রকম ফতোয়ায়ে কাজী খানের মধ্যে আসছে। একটা নয়, দুইটা নয়, প্রায় 13 থেকে 14টা ফতোয়ার কিতাবে আসছে। ইচ্ছা করে দাঁত যদি ভাঙেন একটা করে কবিরা গুনাহ হবে। আর হযরত ওয়াইসাল কারনী সর্বপ্রথম উপরের 2টা দাঁত ভাঙছে, সামনের 2টা দাঁত। এরপর চিন্তা করতে লাগলো, হায় হায় নবীজি না জানে কোন 2টা দাঁত মোবারক শহীদ হইছে। পরে আবার নিচের পাটির 2টা বড় দাঁত ভাঙলো। ভাঙার পরে চিন্তা করলো, না না, কোন সাইডের দাঁত মোবারক জরে নবীজির শহীদ হইছে, উপরে এবং নিচে মিলাইয়া 2টা কইরা ভাঙতে 16 বারে 32টা দাঁত ভাঙা একেবারে সুন্দর করে গুছায়া রাখছে। গুছায়া রাখা খুশি হইয়া বলতেছে, আল্লাহ আমার নবীর কোন দাঁত মুবারক ভাঙছে আমি তো জানি না গো আল্লাহ। আমার নবীর যে দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, আমি ওয়াইসাল কারনীর দাঁত রাখতে পারলাম না। দয়াল গো, তোমার কাছে আমি ভিক্ষা চাই। আমি যদি কবিরা গুনাহ কইরা থাকি, আমার নবীর প্রেমে পড়িয়া দয়া করে আমার নবীর গুনাহগার উম্মতের মাফ কইরা দিও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। বাসনে ঢালিলাম ঘি মনামার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ঠিক কিনা? ওরে আমার বাল্যকাল গেল হাসিতে আর খেলিতে, যৌবনকাল গেল রঙ্গে।
আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, ওরে জীবন করিলাম খালি রে, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। জোরে জোরে করুন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত ওয়াইসাল কারনী নবীজির জামানার মানুষ সত্য না দেখার কারণে তাবেঈ, না দেখার কারণে কি তাবেঈ। এখন বলেন বাবারা আমার, এই ওয়াইসাল কারণীর অনুসরণকারী আমরার দেশও আসেনি, কন্যা আসেনি। এই ওয়াইসাল কারণীর অনুসারী কি হযরত আহমদ শাহ। আহমদ শাহ পাগলা ছিল কি ছিল না? কথা কোন রে? হযরত আহমদ শাহ পাগলা হযরত ওয়াইসাল কারণীর অনুসারী ছিল কি ছিল না? হযরত বেলালের অনুসরণ ছিল কি ছিল না? পৃথিবীর জমিনে যত আশিক রাসূল আছে সকল আশিক রাসূলের অনুসারী ছিল কি ছিল না? শুধু তাই নয়, যত ওলিয়া উলিয়া আছে তাদেরও তো অনুসারী ছিল হযরত আহমদ পাগলা, ঠিক কি না? এই জন্য আপনারা আমরা এখানে যারা আছি, তিনিকে যদি ওসিলা বানাই আমরা ওয়াইসাল কারনী পর্যন্ত যেতে পারবো কি পারবো না? হযরত বেলাল পর্যন্ত যাইতে পারবো কি পারবো না? এক কথায় আপনার আমার দয়াল নবীজি পর্যন্ত যাইতে পারবো কি পারবো না? বিশ্বাসে খোদা মিলে তর্কে বহুদূর, এই জন্য বেশি ওয়াজ করলাম না রে বাবা। যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকো একজনকে অনুসরণ করো, মাধ্যম বানায়ো, ওসিলা বানায়ো, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওলি। এই জন্য বলেছি as you sow so you reap। ইংলিশে একটা কথা আছে, তুমি যেমন কর্ম করবা এমন ফল ভোগ করবা। আর যদি তুমি সৎসঙ্গে সঙ্গ ধারণ করো নবীজির দিদার পাবে কি পাবে না? কথা বলেন না, কেউ ফাউজে বলি। এখন বলেন আমরা আহমদ পাগলা চাই কি চাই না? জোরে বলেন হাত তুলে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন না মারহাবা। পাগলের জন্য মাসলা মাসাইল চলতে চলে না। পাগলের নামে কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, কোনো কিছু নাই। কথা কন না, এসপিডিসিও পাগলটা ধরতে হয় না, সিলিন্ডার করে যায় বাবা মাপ চাই বাবা। কথা ঠিক কিনা? এই জন্য আমি অনেক সময় কিছু কালাম বলে থাকি, ও আমরা সুখে দুঃখে তোমার মুখ দেখিয়া আমি শান্তি পাই, আমরা কেহ নাই। ওরে আহমদ পাগলা তুমি বিনে এই জগতে বান্ধব আমরা কেহ নাই। আমরার জীবন অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো রে। ওরে আমরা বাঁচার চেয়ে মরণ ভালো রে আহমদ শাহ। যদি তোমায় নাহি পাই আমরা কেহ নাই। দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমরা কেহ নাই। হায় হায় ভালোবাসা দিয়া মোরে বাঁধিয়াছ প্রেম
দূরে রে। এখন তুমি কোথায় যাইবা আমায় সাইরা গো আহমদ শাহ, বলো আমরা সঙ্গে যাই, আমরা কেহ নাই দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। ফয়সাল কান্নির কথা বলছিলাম, মনে আছে নি? হ্যাঁ, কার খেদমতে ছিল? মার খেদমত। মার খেদমত করা বালা নিও না, বালা হইলে তো করলই। এই খেদমত ছেড়ে দিয়া হে কি মোবাইল পাইছো, মোবাইল কাইরা নেওয়ার কারণে মারে হিল দিয়ে আছে না, সিআইড আছে না, সিআইড দে বেরিয়ে মেরেছে। মোবাইল কিরে কাইরা নিয়ে জানোয়ার কি আর জোরে কোন না কিরে জানোয়ার। আমগো জানুয়ারি কিন্তু শেষ। কি শেষ? জানুয়ারি শেষ। এই জানুয়ারি কিন্তু হে জানোয়ার না, আবার ঠিক বুঝালেন বলে জানোয়ার। আর ইন্টারনেটে দেখে একটা বিষয় হাসতে হাসতে জীবন শেষ হয়েছে। এক মহিলারে কইছে আপনি 12 মাসের নাম জানেননি? পারি কোন নাম কোন কইতে লাগলো জানোয়ার, ফেব্রা। এবার কইতে 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 একবারে ডিসমিস, মানে ডিসেম্বরে কো ডিসমিস। নাউজুবিল্লাহ কইতেন না, কিন্তু মহিলা তো ঠিকই আছে, তার ভাষায় কইছে, কিন্তু ইডারে যে ভাইরাল করছো সর্বনাশ ভাইরাল। এই সমস্ত কিছু জানোয়ার কুলাঙ্গার সন্তান মার সঙ্গে রাবিশ ব্যবহার করে, নেশাগ্রস্ত দুষ্ট। আমার ভাইয়েরা, হযরত ফয়সাল কারনী ডাক দিয়ে বলছে মা, মন চাচ্ছে নবীজিকে সরাসরি দেখতে। কাকে? মা দুঃখিনী বলছে বাবা নবীজিকে সরাসরি দেখবা আমার কোনো আপত্তি নাই, বলো আমি মায়ের কই রাইখা যাইবা? আমার হাজতের সময় কে হাজত করাবে, আমার খানার সময় কে আমাকে খাওয়াবে, কে আমাকে যত্ন করবে? তুমি তো গেলে সারা দিনের পারি হবে। বলতেছে আম্মা জান, ওগো আমার আম্মা জান, আপনি যদি বলেন আমি সুন্দরভাবে যাব, টাইম মতে আবার আপনার কাছে হাজির হব। মা ডাক দিয়ে বলে বাবা তুমি যাইবা, কোনো সমস্যা নাই। আজকে বৃহস্পতিবার, আজকে রাত্রে আমরা মা ছেলে মিলেমিশে রোজা রাখার জন্য সেহরি খাবো। সেহরি খাইয়া আগামীকাল শুক্রবার রোজা পালন করব। তুমি ফজর নামাজ পড়িরা নবীর কাছে চইলা যাইবা, আর আমি মায়ের কোন জায়গায় রাখবা? আমি মায়ের সঙ্গে আইসা তুমি ইফতারের আগে আমি মার সঙ্গে বৈশা সামনাসামনি সঙ্গে বৈশা ইফতার করবা। হযরত ফয়সাল কারনী বলেন ইনশাআল্লাহ আম্মা জান আমি রেডি। রাত্রির বেলা মা দুঃখিনীকে একটা খেজুর খাওয়াইলেন, নিজে একটা খেজুর খাইলেন। এই হলো সেহরি। কি? আর আমরার দেশের সেহরি যে মাশাআল্লাহ, আরে আরে কি কইতাম বাবা, সুবহ সাদে খাইলে এই পর্যন্ত না বললে খাওয়ান বন্ধ হয় না। জিজ্ঞাসা করা হয় কেন এত খাস? বলে সারাটা দিন কি তাহন লাগতো না, না খাইলে তাহাম কেমনে? এটা কি রোজাদারের কথা? যেই ব্যক্তি রোজা রাখবে অল্পতেই রোজা রাখতে পারবে। কথা কোন ঠিক কিনা? গলা তামাতি খায় না, গলা তামাতি খাইলে আরো ঘুমিব, রোজা নষ্ট। ঠিক কিনা কোন? মা ছেলে দুইটা খুরমা খাইলেন, মা দুঃখিনীরে একটা ঝুলন্ত অবস্থায় রাখলেন, একটা বাঁশের সঙ্গে একটা গাছের সঙ্গে ঝুলাইয়া রাখছেন।
যখন ফজর নামাজ পড়ে হাঁটে 3 মাসের রাস্তা ইয়েমেন থেকে মদিনাতুল মুনাওয়ারা, জোরে কোন সুবহানাল্লাহ। কয় মাসের রাস্তা? 3 মাসের রাস্তা হাইটা যায়। আরে 3 মাসের রাস্তা। হযরত ওয়াইসাল কারনী যখন রওনা দিলেন, আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা এই মুহূর্তে আমি বের হয়ে যাব, চলো আমার সঙ্গে যাইবা। হযরত বেলাল আমার হুজরায় থাকো, আর 4 জন সাহাবী তোমরা এইভাবে হুজরা শরীফে থাকো, কেননা আমি আজকে আর থাকতে পারবো না। ওই ইয়েমেন থেকে আমার আশিক চলে আসতেছে। বলতেছে, হুজুর কোন আশিকের কথা বলছেন? বলে ওয়াইসাল কারনী। বলে হ্যাঁ, আমার ওয়াইসাল কারনীর যে প্রশংসা তোমরা সামনে করছি, ওই পাগলাই চলে আসতেছে। তারে যদি আমি দেখা দেই তাইলে সে আর বাড়ি যাবে না, তার মা কষ্ট করে মারা যাবে। আমি চলে যাচ্ছি। ওয়াইসাল কারনীকে সামলানোর জন্য আমার বেলালকে রাইখা গেলাম, কারণ আশিক ছাড়া আশিকরে কেউ থামাইতে পারে না। ঠিক নেই বাবা? আশিক ছাড়া আশিকরে কেউ থামাইতে পারবে না। এই জন্য এক আশিকরে রাইখা গেছে আরেক আশিকের জন্য। পড়না সুবহানাল্লাহ। এবার বলতেছে, ঠিক আছে, আমার ওয়াইসাল কারনী আসলে তার মার কাছে পাঠাইয়া দিবা, অর্থাৎ হযরতে আয়েশা সিদ্দিকার হুজরাতে পাঠাইবা। আমি আমার আয়েশার সঙ্গে কথা বলে যাচ্ছি। ভিতর বাড়িতে গেলেন, আম্মা জান আয়েশার সঙ্গে দেখা করে নবী বলছেন, এই আয়েশা, ইয়েমেন থেকে আমার পাগলা ওয়াইসাল কারনী আসতেছে, আমি নবী তো তার সঙ্গে দেখা করব না। আম্মা জান কান্না শুরু করে দিলেন, এত কষ্ট করে আমার ছেলেটা আসতেছে, আপনি নবী যদি না থাকেন তাকে সামাল দিবে কে? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কত প্রশংসা করছেন আপনি নবী। হযরত ওয়াইসাল কারনীর কত প্রশংসা আপনি করলেন। এখন যদি আপনি চলে যান, ওয়াইসাল কারনী যদি আপনাকে না খুঁজে পায়, তাইলে তো আরো পাগল হইয়া যাবে। আমার আম্মা জান বলেন, নবী গো এই কথা যখন বলছেন, দয়াল নবী বলছেন, হে আয়েশা শুনে নাও, চিন্তা করো না, আশিক রে আশিকে ছাড়া সামলাইতে পারবে না। এই জন্য আমার পাগলা, আমার আশিক ওয়াইসাল কারনীর জন্য আমার বেলালকে রাইখা গেলা। বলতেছে, ঠিক আছে হুজুর, আমি অসুবিধা নাই। এবার নবীজি একটা বাড়ি খেজুর দিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে। যেই মাত্র দিছেন, দিয়ে বলছেন, আমার পাগলা আসলে এই খেজুরটি দিয়া বাড়ি পাঠাইয়া দিবা। কারণ হইল ইয়েমেনে তার মা তার মাকে ফেলে আসছে, তার মা রোজাদার, সে নিজেও রোজাদার। এই খুরমাগুলো দিয়ে যেন ইফতার করে। খুশি হয়েছেন? নবী চলে গেলেন সাহাবীদেরকে নিয়ে। হযরত ওয়াইসাল কারনী 11টার দিকে আয়েশা হাজির। 3 মাসের রাস্তা। কটার সময় হাজির? দুপুর 11টা। এই রাস্তা আগাই দিল কে? এই জন্য ইলমে তাসাউফের কিতাবে আসছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা বান্দি যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের হইয়া যায়। তামাম সৃষ্টি জগৎ তাদের তাবেদারি হইয়া যায়। হযরত ওয়াইসাল কারনী একটা কদম দিলে মাইলের মাইল চলে যাইত। এইভাবে 11টার সময় হাজির। আয়েশা দেখে হুজরা শরীফে মাত্র 4 জন সাহাবী দেখা যায়, আর একজন সাহাবী দরজার কিনারে বৈশা, কালো একজন সাহাবী কান্তাছে নবীর প্রেমে মজিয়া। পড়েন না সুবহানাল্লাহ। পীরিতি শিখায়া কই গেলা লোকায়া, তোমার সনে দেখা শোনা নাই। পীরিতি শিখায়া কই গেলা লোকায়া, তোমার সনে দেখা শোনা নাই। ওরে জালাইতে কতক্ষণ
নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়া মায়া নাই, জানি দয়ালের দয়া মায়া নাই। ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই, ওরে আহমদ শাহর প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল বানায়া এখন বান্ধব রইলা কোথায়, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল বানায়া এখন বান্ধব রইলা কোথায়। ওরে ডালের ফুল ডালে রইল মধু শুকায়া গেল, ডালের ফুল ডালে রইল মধু শুকায়া গেল, সেই মধু কাহারে বিলায়, সেই মধু কাহারে বিলায়। ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই, ওরে আহমদ শাহর প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, হযরত ওয়াইসাল কারনী সেখানে গিয়ে দেখেন নবীজি নাই, জিজ্ঞেস করলো নবীজি কোথায়। সাহাবীদের মধ্যে একজন সাহাবী বলে মান আনতা, আপনি কে? তিনি বলেন আনা ওয়াইসাল কারনী, আমি ওয়াইসাল কারনী। তখন সাহাবী সুন্দর করে বলতেছে ওয়াইসাল কারনী গো, আপনার কত প্রশংসা নবীর কাছে শুনছি। ওগো আশিক রাসূল, কি খেদমত করলে আপনি খুশি হবেন আগে বলেন। বলতেছে না না, কোনো খেদমত চাই না, আমি চাই আমার নবীকে। খেদমতে আমার পেট ভরবে না, আমার খিদা নিবারণ হবে না, আমার নবীরে দেখায়া দাও, যার জন্য আমি অনেক দূর থেকে আসছি। পরের না সুবহানাল্লাহ। বলতেছে নবীজি বলছেন তোমার সঙ্গে নবী দেখা করবে না, এই জন্য চলে গেছেন। বলতেছে কেন দেখা করবেন না? আমি যদি অন্যায় করি নবীর কদম মোবারকে ধইরা মাফ চাই। বলতেছে না, কোনো অন্যায় না, নবীর ইচ্ছা নবী দেখা দিবে না। আপনাকে ফিরে যাইতে বলছে। বলতেছে না না, কতক্ষণে আসবে বলেন। বলে এটা তো আমরা বলতে পারবো না, এটা আমার নবীর ইচ্ছা। কতক্ষণ ঠিক নিও, কার ইচ্ছা? এটা জোরে কোন কার ইচ্ছা? নবীজিরে কি জিজ্ঞাসা করে নিব কোন সময় আইবেন? বেয়াদবি না? বলতেছে হুজুর আমি তাইলে অপেক্ষা করি, আমি অপেক্ষা করি নবীজি আসার আগ পর্যন্ত। বলতেছে নবীজি কখন আসবেন তা বলেন নাই, বলে দিছে আপনি চইলা যাইতেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে আপনি বিদায় নিয়ে যাইতেন। পড়েন না সুবহানাল্লাহ। এবার নবীজি বলছে, এবার ওয়াইসাল কারনী বলতেছেন এই নবীর আশিক, ও নবীর সাহাবীরা তোমরা বলছো আমি বুঝতে পারছি নবীর সঙ্গে দেখা আর আমার হবে না, আমি বুঝতে পারছি নবী দেখা দিবে না। শুধু নবীজির একজন আশিক আছে হযরতে বেলাল, তিনি রে দেখছনি তোমরা কোন জায়গায় আছে? বলতেছে কেন ওয়াইসাল কারনীর কি? এই ওয়াইসাল কারনী তুমি কি বেলালকে দেখো নাই? বলে দেখবো কেমন করে, আমি তো চিনি না। বলতেছে চিনবেন, দেখেন তো ভালো করে লক্ষ্য করে দেখেন। আরে তাকায়া দেখে ঘরের দরজার কিনারে বৈশা পাগলাই কান্দে।
ও গো মায়ার নবী গো, ও গো দয়াল নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, প্রেম শিখায়া কোথায় লোকাইলা, দিদার দিয়া নিবাও জালা নবী, দিদার দিয়া নিবাও জালা নবী, জালা সইতে পারি না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও গো দয়াল নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। পাগলা কান্দে হযরত ওয়াইসুল কারনী, হযরত বেলালের সামনে বসলেন, বৈশা নিজের হাত মুবারক দিয়া হযরত বেলালের চোখের পানিগুলো মুছে দিচ্ছে আর বলতেছে, হ্যাঁ আশিকের রাসূল, অনেক দূর থেকে এসেছি নবীজিকে দেখার জন্য, দেখতে যখন পারি নাই তোমার দেখা জীবন ঠান্ডা করি, আয়ো আয়ো আমার বুকে আসো রে, ওই রে আশিকের রাসূল বেলাল আমার বুকে আসো, আমার কলিজা ঠান্ডা করি। হযরতে বেলাল উঠলো, ওইটা বেলাল হযরত ওয়াইসুল কারনীকে জড়ায় ধরে বলল, ও রে দয়াল, জড়ায় ধরে বলতেছে, আমার নবীজি তোমার জন্য আমারে রাইখা গেছে, আমি কান্দি তুমিও কান্দো, আমার নবী দেখা দিবে না রে পাগলা তোমারে, কিন্তু আমার নবী যে তোমার প্রেমে রাজি। হাত উঠাইয়া দুই হাত তুলে বলেন, আর জোরে বলেন, আর জোরে। এক আশেক তো আরেক আশেকের খবর জানে, জানেনিও? বলতেছে ওয়াইসুল কারনী, নবীজি তোমার প্রতি রাজি, যিনি রাজি তিনি রব রাজি, বলেন না সুবহানাল্লাহ। কিসের চিন্তা? আর কি আপনার দেখে শান্তি পেয়েছি। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। ওরে প্রেম কইরা সে ওয়াজ করনি, ওরে প্রেম কইরা সে ওয়াজ করনি, নবীর প্রেমে ধাত ভাঙ্গিলি, ঠিক কিনা? তবু নবীর আশেক হইয়া রইল। ওরে আশেক আর মাসুক মিলে, ওরে আশেক আর মাসুক মিলে রাজি করে নিরঞ্জন রে, ওরে নিরঞ্জন হয় স্বয়ং আশেকান মন বুঝনা রে। ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে, প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে। এই দুই দিনের প্রেম কইরা লাভ নাই, সকালে করবার বিকালে ভুলে লইবা, এই প্রেমের কোনো দাম নাই, ঠিক কিনা? প্রেম করলে প্রেম করার মতো কইরো, একেবারে যত জ্বর তুফানি আসো এই প্রেমের উপরে যাইব। রাজিনী এইটার থেকে বড় খেলা
হন যাইতো না। এবার ওয়াইসাল কারনি সুন্দর করে আম্মা জান আয়েশা সিদ্দিকার দরজার সামনে গিয়ে মাথা নিচু করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া উম্মি, পড়েন না সুবহানাল্লাহ। ওগো আমার আম্মা জান, আমি আসছি আপনার পাগল হলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা কান্দে আর বলে, বাবা নবীজি তো বলেছে তোমার প্রতি খুশি, আল্লাহও খুশি, তোমার আম্মার জন্য তোমাকে বাড়ি ফেরত দিচ্ছে, নাও কিছু হাদিয়া দিছে, তুমি কষ্ট পাইও না। নবীজি তোমার কাছে উম্মতি মুহাম্মাদের জন্য দোয়া চাইছে। হাঁটু জোরে কেন সুবহানাল্লাহ। গুনাহগার উম্মতের জন্য কি চাইছে? দোয়া চাইছে। আহারে বলতেছে আম্মা জান, আমি পাগলের কাছে নবী দোয়া চাইছে উম্মতের জন্য, আমি পাগলের কি ক্ষমতা আছে? বলতেছে আছে দেখি তো নবীজি চাইছে তোমার কাছে দোয়া, কারো কাছে তো নবী নিজে চান নাই, তোমার জন্য চাইছে, তুমি দোয়া করতে আল্লাহর কাছে উম্মতের জন্য, পড়েন না সুবহানাল্লাহ। এবার খেজুর গুলো পাইয়া খুব খুশি, আম্মা জান আপনার কদম মোবারকে আমার সালাম রইল, আমি চলে যাই। চলে গেছেন, ইফতারের 23 মিনিট আগে গিয়া মার সামনে হাজির। আম্মা জান আয়েশা বলছে, বাবা নবীজিরে দেখতে পারো নাই? কো আম্মা দেখ মুখ কেমন করে, ঘরেই দি খুশবু পাইতেছি। আম্মা এই খুশবু তো নবীজির হুজরা শরীফে পাইছিলাম, এটা ইহা নইলো কেমনে? খ তুমি আসার কিছুক্ষণ আগে নবীজি আসছিল, চলে গেছে। পারেন না সুবহানাল্লাহ। দেখছেন নি রহমাতুল্লিল আলামিন আইসা গেছে, হযরত ওয়াইসাল কারনি খুশি হয়ে কয় আম্মা নবীজি আসছিল? বলে হ্যাঁ। বলতেছে ঠিক আছে, আপনি তো দেখছেন নবীজিরে। দেখছি, তাইলে আপনারই আগে আদর করে সুবহানাল্লাহ। মায়ের কপালে সোমাদে, গালে সোমাদে, হাতে সোমাদে, পায়ে সোমাদে, আম্মা আপনার কাছে আমি নবীর খুশবু পাইছি, আপনি আমার সব। সুবহানাল্লাহ। সেবা যত্ন করছেন, মার ইফতারি করছেন, খুশি না বেজার? বলতেছে আম্মা আয়েশা বলছি, আপনি যখন দেখছেন আমার কোনো দুঃখ নাই। মা হইয়া বুঝবো না একটা কথা? মা তো জানি তুমি যে কত কষ্টে আছো, নবীজিকে দেখতে পারো নাই, তবে সামনে রবিবারের রাতে দরুদ শরীফ পড়ে এশার নামাজের পরে দরুদ শরীফ পড়তে থাকবা, এই রাতে তোমার সঙ্গে নবীজি দেখা করবে। এই রবিবার আসলো, হযরত ওয়াইসাল কারনি মায়ের নিয়া দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে, পড়েন না সুবহানাল্লাহ। ইশারার মাধ্যমে নামাজ শেষ, এশার শেষ, দরুদ শরীফ পড়তেছে, মার হুকুম তামিল করতেছে। দরুদ শরীফ পড়তে পড়তে মাও ঘুমাই গেছেন, এবার ছেলেও ঘুমাই গেছেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে নূর নবীজি ঘরে। সুবহানাল্লাহ। বলতেছে এই পাগলা, আমাকে দেখতে যাওয়া লাগে নাকি? আমি নবী তো তোমার ঘরে আসছি, যাও প্রত্যেক বছর আমি তোমার সঙ্গে একবার দেখা করব, তবে তুমি বিচলিত হয়েও না। হযরত ওয়াইসাল কারনি কো সুযোগ পাইছে আর হিসারুম, বলতেছে ইয়া রাসূলুল্লাহ 12 মাসে এক বছর একদিন দেখা দিয়া পুনানো কই যাবেন গা, পাইতাম না বিশ্রেয়া, আমি এই দেখা মানি না, আমারে আরো আগায় দিতে হইব। বলে যাও, আমি তোমার সঙ্গে প্রত্যেক মাসে একবার দেখা করব। বলতেছে হুজুর 30 দিনে এক মাস, একদিনের একটা সময় দেখা দিয়া চলে যাবে, আমি না দীক্ষা থাকতাম না বাকি 29 দিন। নবীজি বলেন যাও, আমি দৈনিক একবার দেখা করব। হুজুর 24 ঘন্টা একদিন, 1 ঘন্টার ভিতরে একটা সময় আপনি দেখা দিয়া যাবেন গা, কই গায়েব হইয়া, পাইতাম না বিশ্রেয়া। হুজুর আমারে মাফ করে দেন, আমি পারতাম না, আমি ফাগলামি বেড়ে যাবো গা, দয়া করে আর একটু আজ্ঞা। যাও, আমি প্রত্যেক ঘন্টায় দেখা করব। বলতেছে হুজুর 60 মিনিটে 1 ঘন্টা, 1 মিনিট দেখা দিয়া গায়েব হয়ে যাবেন, বাকি সময় কেমনে তাও না দীক্ষা? যাও প্রত্যেক মিনিটে দেখা করো। সুবহানাল্লাহ। হুজুর এটা মানি না, 60 সেকেন্ডে 1 মিনিট, এর মধ্যে 1 সেকেন্ড না জানে দেখা দেন না দেন, একটু দেখা দিবেন, হাত করে যাবেন গায়েব হইয়া, পাইতাম না বিশ্রেয়া, আমি পারতাম না। নবীজি বলেন যাও, আশেক যখন হইছো মাসুক তোর ঘরে আসবে, যখন চাইবি তখনই হাজির হবে। সুবহানাল্লাহ। এটার নাম হলো তরিকত। ঠিক কিনা? এখন বলেন আশেকে রাসূল হইলে দেখকেও হন যা, না দেখকেও, তবে উসিলা বানানোর দরকার আছে নি? কারে বানাইবেন? আহমদ শারে। কারে বর্তমানে কারে বানাইবেন? যারা আহমদ শার পাগল আছেন, আহমদ শারে ওসিলা বানাইবেন। ঠিক কিনা? যার যার পীর মুর্শিদকে আপনারা ওসিলা বানাইবেন। আল্লাহ বলছেন এই জন্য ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। ঠিক কিনা? আসুন নবীজিরে দাঁড়ায়া সালাম জানাই, ইয়া নবী লা আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আরে ও আমার দরদি রে আরে পাগল বানাইলি রে আমারে মাশাআল্লাহ তুই আমরা রে করলি পাগল রে আমরা সকল নিয়া রে হায় রে পাগল বানাইলি রে আমরা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আরে ও আমার মুর্শিদ মাওলা রে আরে পাগল বানাইলি রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আরশিতে যার রূপ ধরে না আরশি যাই পাতিয়া আমি কেমনে বলিব বলো ওই রূপ বাঁশরিয়া রে হায় রে পাগল বানাইলি রে আমরা রে আরে ও আমার মুর্শিদ মাওলা রে রে পাগল বানাইলি রে আমরা রে মাশাআল্লাহ অনেক দিন হয় আসো গো দয়াল আমরা রে সারিয়া রে আমরা কেমনে তাকিব বলো গো কেমনে তাকিব বলো তোমাকে সারিয়া রে হায় রে পাগল বানাইলি রে আমরা রে আরে ও আমরা আহমদ শাহ রে রে পাগল বানাইলি রে আমরা রে মাশাআল্লাহ আল্লাহ অগ্নি যদি হইতাম থাকতাম অঞ্চলে পড়িয়া রে মাশাআল্লাহ আমি নিবিষে পড়িয়া মরতাম গো নিমিষে পড়িয়া মরতাম জনমের লাগিয়া রে হরে পাগল বানাইলি রে আমরা রে আরে ও আমরা আহমদ শাহ রে রে পাগল বানাইলি রে আমরা রে মাশাআল্লাহ আমার বন্ধু রে কহি পাইব গেলে গো সখিয়া রে বলনা আমার আহমদ সাবিলে পাগল মনে গোজাওয়া আমরা দয়াল বিলে পাগল মনে গোজাওয়া রে শানে শানে দেখি
খুশি পাবো আমি দিলাম ষোলো আনা আইরে তবু তোমার মন পাইলাম না আর কে জানা আমরা আহমদ শাহ পাইব কই গেলে সকিয়া আর বলো না আমরা আহমদ শাবিল পাগল মনে বুঝাওয়া আইলে বুঝনা মাশাআল্লাহ আল্লাহ 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 কেহিয়া গলা গাইলা দয়াল রে আমরা নিবা আইলে নিবে না আমরা কি আগুন জ্বালাইলা দয়াল রে আমরা নিবা আইলে নিবে না আরে জল ডালিলে দ্বিগুণ বাড়ে ও বাবা আই কি বলো না আরে জল ডালিলে দ্বিগুণ বাড়ে ও বাবা আই কি বলো না আমরা দয়াল রে কই পাইব গেলে গো মাশাআল্লাহ আল্লাহ 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 আরে আল্লাহ 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 দয়াল রে কই পাইব গেলে গো সকিয়া আরে বলো না আরে নাজির বিনে পাগল মনে বোঝা আইলে বোঝনা ওরে আহমদ শাবিলে পাগল মনে বোঝা আইলে বোঝনা মাশাআল্লাহ আল্লাহ 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 গানের বন্ধু রে আর দয়াল বন্ধু রে তুমি কোন বনে লোকাইছো আমরা রে পাগল বানাইয়া রে কারবাসরে তাক প্রাণের আহমদ শাহ রে প্রাণের দয়াল রে আরে ও দয়াল আহমদ শাহ রে তুমি কোন বনে লোকাইছো আমরা রে বলি বান্ধব রে কারবাসরে তাক প্রাণের আহমদ শাহ রে মাশাআল্লাহ আরে দিন যায় আমরার যেমন তেমন রে আরে ও দয়াল বাবা আন্দব রে আমরা রাইতে বারে জ্বালা
রাবণ ভোরা হরিণের মতো রে মন করে ও তালা প্রাণের আহমদ শাহ রে প্রাণের আহমদ শাহ আরে ও দয়াল বাবা আন্দব রে তুমি কোন বনে লোকাইছো আমরা রে বলি বান্ধব রে কারবাসরে তাক প্রাণের আহমদ শাহ রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আইরে সাদক যেমন মেঘের আসে রে আরে ও দয়াল আহমদ শাহ থাকে আকাশ পানে ছায়া আমরা এক নজর দেখি ছবিরে কান্দে পরানে হইয়া প্রাণের আহমদ শাহ প্রাণের দয়াল রে বারে ও দয়াল আহমদ শাহ তুমি কোন বনে লোকাইছো আমরা রে বলি বান্ধব রে কারবাসরের তাক প্রাণের আহমদ শাহ রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ফুসানা ওয়াল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ মাওলা খরিয়ালা লাহুর বাড়ি আল্লাহ মাঠ প্রাঙ্গণে গো মাবুদ হযরতে আহমদ শাহ পাগলার স্মরণে পবিত্র উরুস মোবারকের সম্মানিত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে, মাদ্রাসার ছাত্ররা হাত বাড়াইছে, এমন মানুষ লে হাত উঠাইলাম যারারে দাওয়াত দিয়া হাজী বানাইছো আল্লাহ। এমন সম্মানিত হাজী সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইলাম, সাদা দাড়িওয়ালারা হাত বাড়াইছে, যুবক বাবারা হাত উঠাইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত উঠাইছে, পর্দানিশীল আমার মা বোনেরাও হাত বাড়াইছে গো আল্লাহ। ইয়া আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, সমস্ত গুনার গাঁটুরি তোমার কুদরতের পায়ে বিছাইয়ে দিলাম। দয়াল নবীর খাতিরে আমাদের জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের আব্বা আম্মা ভাই বোন আহলে আওলাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। যা কিছু হইছে সবগুলার হাদিয়া বহু গুণে বাড়ায়া বাড়ায়া আমার দয়াল নবীজির নুরানি কদম মোবারকে কবুল করে নাও আল্লাহ। পাক পাঞ্জাতন নবীজির আহলে বায়াত আহলে আওলাদ সাহাবায়ে কেরাম খোলাফা রাশিদিন আশরা মুবাশশারা তাবেঈন তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন আনসার মুআজ্জিজ শুহাদায়ে কেরাম तमाम পৃথিবীর আম্বিয়া কেরাম আউলিয়া কেরাম সকলের পাক কারওয়াহ কবুল করে নাও আল্লাহ। খাস করে মাবুদ মাওলা যারা টাকা দিয়া পয়সা দিয়া জ্ঞান দিয়া বুদ্ধি দিয়া জান দিয়া মান দিয়া বেহেশতের বাগান সাজাইছে সকলকে হযরত শেখ আহমদ শাহ পাগলার সঙ্গী বানাও আল্লাহ। খাস করে মাবুদ মাওলা এখানে আমরা যারা হাত বাড়াইলাম, আমরার কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, এমন মানুষ হাত উঠাইছে রে যার মাও নাই বাবাও নাই, দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর শাশুড়ি মাতৃকুল পিতৃকুল অনেকে কবর দেশে। একটু স্মরণ করেন আল্লাহর দরবারে কাঁদেন আর বলেন এত মায়া করছেন যারা সংসারে এখন বুঝি
শুয়া আছেন কবর। আব্বা নাই রে, আম্মা নাই রে, এই ভব সংসারে ওরে দুঃখ বলবার জায়গা নাই রে জগতে। আল্লাহ কাউরে তুমি খালি দিও না গো আল্লাহ। আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। আল্লাহ মাবুদ বিশেষ করে হযরত আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনির যত ভক্তবৃন্দ আছে সবাইকে তুমি হেফাজতে রাখো। যারা অসুস্থ আছে পূর্ণ শেফা দান করে দাও। আল্লাহ ওনার একজন ভক্ত ফাতেমা অসুস্থ, সুস্থ বানাইয়া দাও। মাবুদ শফিকুল ইসলাম সাহেব অসুস্থ, শেফা করে দাও। আল্লাহ আমার ভাই কবির ভাইয়ের মনের আশা কবুল করে না। আল্লাহ আমি কাঙ্গালের কাছে দোয়া চাইছি গো আল্লাহ, প্রত্যেকের মনের বাসনা কবুল করে নাও। আল্লাহ যারা যে সমস্যা আছে সমস্যা দূর কইরা দাও। আল্লাহ আমরার মতো যারা অভাবে আছে অভাব দূর করে দাও, রিজিক বাড়াইয়া দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছি আমরা ঋণ থেকে মুক্তি দিয়া দাও। আল্লাহ মাবুদ কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না। আল্লাহ জীবনে একবার হলো সোনার মক্কা মদিনা দেখাইও। আল্লাহ বিশেষ করে মাহবুব কবির ভাইয়ের এই পরিশ্রম তুমি কবুল করে নাও। আল্লাহ কবির ভাইয়ের পরিবার পরিজন আহলে আওলাদ যারা কবরে আছে প্রত্যেকের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, অসুস্থ সুস্থ করে দাও। আল্লাহ নিজের পরিবার পরিজন ছেলে মেয়ে যারা আছে সকলের হায়াতে বরকত দান করো। আল্লাহ বিদেশ বিরাজ্যে যারা আছে আমাদের মধ্যে সকলের আল্লাহ বিদেশিদেরকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ খাস করে মাওলা যারা ব্যবসা বাণিজ্য করছে ব্যবসায় উন্নতি দান করো। আল্লাহ যারা দোকানদারি করছে দোকানে রহমত বরকত দান করো। আল্লাহ এই মজলিসে যারা যে আশা করে হাত তুলছে এবং মাইকের আওয়াজে যারা আশা করে হাত তুলছে প্রত্যেকের মনের নেক নিয়ত তুমি কবুল করো। আল্লাহ কাউরে তুমি খালি দিও না। আল্লাহ আল্লাহ তুমি কাউরে খালি ফিরত দিও না। আল্লাহ মা বোনদেরকে তুমি আবেদা সালেহা মুমিনা বানায়া দাও, খাতুনে জান্নাতের সঙ্গিনী বানাও। আল্লাহ খাস করে মাহবুব মাওলা আল্লাহ এই গ্রামে আমার ভাই এসপি বশির ভাই আছে মাহবুব, একজন তরিকতপন্থী মানুষ। আল্লাহ আমার ভাইটাকে তুমি আমার প্রিয় নবীজির একজন শ্রেষ্ঠ আশিক হিসেবে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে আমার অত্যন্ত মহব্বতের মুস্তাফা আল্লাহ ছেলেটাকে নিয়ে বিভিন্ন জায়গায় মাহফিলে যায়। আল্লাহ আল্লাহ তাকেও তুমি কবুল মঞ্জুর করে নাও, একজন আশিক রাসূল হিসেবে কবুল করো। আল্লাহ বিশেষ করে আমার বাম পাশে আমার ভাই আছে, আমার ডান পাশে আছে, সামনে সকলকে তোমার কুদরতের হাতে আমানত রাখলাম। আমরা নিজেরাও আমানত হয়ে গেলাম, কবর হাসর মিজান ফুলছাড়া বেহেশত পর্যন্ত জামিনদার হয়ে গেলাম। আল্লাহ আমাদের চলার পথে আমাদের সকলের জান এবং মালের হেফাজত করো। দুশমনে রাসূল দুশমনে ওলির কুমন্ত্রণা থেকে আমাদের ঈমান আমল হেফাজত করো। আল্লাহ বাকি যে মাহফিলগুলো আছে আল্লাহ এই মাহফিলগুলো যাতে সুন্দরভাবে করার ব্যাপারে ওয়াদা পূরণ করতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ আমি গুনাহগার অসুস্থ, আরো যারা অসুস্থ আছে সবাইকে সুস্থ করে দাও। আল্লাহ আমাদের স্ত্রী কন্যাদেরকে আবেদা সালেহা মুমিনা বানাইয়া দাও। আল্লাহ আমরা সবাইকে নামাজি বানাইয়া দাও। আল্লাহ তাবারুকের মধ্যে রহমত বরকত দান করো। আল্লাহ যারা তাবারুক খাবে আল্লাহ রোগের শেফা দান করে দিও এবং তোমার গায়েবী নূর পয়দা করে আমিন। আয় আল্লাহ মা বোনদেরকে তুমি আবেদা সালেহা মুমিনা কানেতা জাহেদা সাবরা বানাই দিও, খাতুনে জান্নাতের সঙ্গিনী বানায়া রাবিয়া বসরির সঙ্গিনী বানায়া জান্নাতে রাখো। তুমি সারা কারো কাছে আল্লাহ করিব রুদ, তুমি বিনে কে বুঝিবে মনের বেদনা।
আল্লাহ আমার এই যুবক বাবাজিরা যারা আছে সবাইকে তুমি ইমাম হুসাইনের সাথী বানাও, আর আমাদের মৃত্যু টাইমে নসিব করো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।